ফেসবুকে ঘোষণা, স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির। 2014 ও 18 সালে নির্বাচনের দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেসবুকে ঘোষণা, স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজেই গ্রেপ্তার হতে আগামী 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত ইসলামীর বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি ওই পোস্টে বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। জামায়াত আমির আরো বলেন, তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারে সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। তিনি আরো বলেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ। 2014 ও 18 সালে নির্বাচনের দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। এবার 2014 ও 2018 সালে দশম এবং একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, 2014, 18 ও 2024 এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তা এই 3 সময়ে রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে সরকার, এই সরকার 3 মেয়াদে থাকার কারণে আজ আমরা এই দুরবস্থায় পড়েছি। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকবো না, আমি রিজাইন করলাম, কাজ করব না। সিনিয়র সচিব আরো বলেন, আমরা এরই মধ্যে 43 জনকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়, আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে, নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন। আর একটি রাজনৈতিক দলকে বলবো, এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে ওঠে। তিনি বলেন, সংস্কারের কথা বলে আমাকে নির্বাচন পেছানোর কথা বলছেন। সংস্কার সাধারণ মানুষ কয়জন বোঝে? 2 বেলা ভাত, মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসা, শিক্ষা এবং শান্তি চায় মানুষ। জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার। মির্জা ফখরুল বলেন, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না। সম্প্রতি ফেসবুকে, ইউটিউবে দেখা যাচ্ছে বিদেশে বসেই কেউ কেউ সব সংগ্রাম করেছে, আমরা কিছুই করিনি। বিদেশে বসে অনেক কিছুই লেখা যায়, বলা যায়। এ সময় বিএনপি মহাসচিব জুলাই বিপ্লবে জনগণের পক্ষে অবস্থান নেওয়া সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশকে আবার অস্থির করার পায়তারা চলছে। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার সফল হোক, কেননা ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে একটি ফ্যাসিবাদ সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে ছাত্র জনতার সমন্বয়ে আমরা বিদায় করেছি। এখন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন এই সরকারকে সমর্থন না দিলে কাজ করতে পারবে না, তাই সমর্থন দিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা ভোটের কথা কেন বলছি? কারণ নির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে, অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে না। তাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 71 দেশ স্বাধীন করেছিলাম, পরবর্তীতে আওয়ামী লীগ ভালো কিছু উপহার দিতে পারে নাই, কারণ কন্যা সংসদ, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা, ভোটাধিকার, অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে। এ থেকে দেশকে সুস্থ ধারায় ফিরে আনতে তারেক রহমান স্লোগান দিয়েছে টেক ব্যাক বাংলাদেশ, আর একটি স্লোগান দিয়েছে ফয়সালা হবে রাজপথে। রাজপথে ফয়সালা হয়েছে, হাসিনা পালিয়েছে। তিনি বলেন, এই লাখ সময় বিএনপি নেতাকর্মীরা অনেক অত্যাচারের শিকার হয়েছে, ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল। তিনি বলেন, এই লাকসামে বিএনপি নেতাকর্মীরা অনেক অত্যাচারের শিকার হয়েছে, ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল। মন্ত্রী তাজুল ইসলাম বিএনপি কাউকে এলাকায় ঢুকতে দেননি। লাকসামে ত্রাস ছিলেন, এখন কোথায়? তিনি আরো বলেন, সারা দেশ আমাদের সাবেক এমপি সহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবেও 2000 মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই শহীদদের সম্মান জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শ্রদ্ধা জানায় গণতন্ত্র জননীকে। মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না, কেউ
কোনো বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না, অযথা দেশকে বিভ্রান্ত করবেন না। 24 যেমন আমাদের স্মরণীয়, 71ও স্মরণীয়। 71 নিয়ে কটাক্ষ করে কেউ কথা বলবেন না। তিনি বলেন, অনেক বয়স হয়েছে আর হানাহানি চাই না। দেশ নিয়ে শেখ হাসিনা দিল্লিতে বসে এখনো ষড়যন্ত্র করছে। আগেও বলেছি, ভারত আমাদের বড় প্রতিবেশী। তারা শেখ হাসিনা আশ্রয় প্রশ্রয় দিলে জনগণ তাদের পক্ষে থাকবে না। এরা দেশের মানুষকে হত্যা করেছে। আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের কথা জানান। তিনি আজ জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ 8 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়। 8 পুলিশ কর্মকর্তার মামলা 28 এপ্রিলের মধ্যে এবং আলেপ উদ্দিন 8 পুলিশ কর্মকর্তার মামলা 28 এপ্রিলের মধ্যে এবং আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের মামলা তদন্ত 28 মের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে তাজুল ইসলাম বলেন, আজ ট্রাইব্যুনালে কার্যতালিকায় প্রথমে ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 23 জন আসামিকে হাজির করার আদেশ ছিল। সেই মামলায় 8 জন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করা হয়। আদালত 23 ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 8 পুলিশ কর্মকর্তা তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী 28 এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আলিপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকের মামলার তদন্ত 28 মের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে মহিউদ্দিন ফারুকের বিষয়ে তাজুল ইসলাম বলেন, তিনি অসংখ্য মানুষকে গুম করার সঙ্গে জড়িত। গুমের শিকার ভিকটিমদের তার অফিসে এবং আয়নাঘরে নির্যাতন ছিল অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন। নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। আলিপুদ্দিনের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতনের সাথে জড়িত। আজ আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়ে আছেন, যাদের আলেপুদ্দিন অপহরণ, গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা হয়। সবচেয়ে মারাত্মক যেটা করেছিল সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে। এই তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসেছে। এরকম সুষ্ঠু ও জঘন্যতম অপরাধী যারা, তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে। বিসিএস পুলিশের 31 ব্যাচের আলেপুদ্দিন 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগ ও র্যাব 11-তে কর্মরত ছিলেন। সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। পরে ডিবি পরিচয়ে তাকে আটকের 2 দিন পর গত 14 নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে আলেপ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।